দুই ঈদের রাত। বলেন তো, দুই ঈদের রাত। যে রমজান আসতেছে, আগামীকালকে ফজর থেকে ঈদের নামাজে আমরা শুরু করি। ওই ঈদের আগের যে রাতটা, রোজা শেষ, চাঁদ উঠে গেছে, একটা রাত আছে না? সেই রাত হলো কোরবানি। এই দিন কোরবানি জাস্ট এই হলো দুইটা ঈদের রাত। পাঁচটার মধ্যে কয়টা গেল? আর একটা লাইলাতুল কদর। এই রাতটা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয়। আরেকটি রাত হচ্ছে লাইলাতুল মিরাজ। সুবহানাল্লাহ। সেই রাতটি আজকে, এই রাতটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একটি রাত হচ্ছে নিসফুম মিন শাবান, বরাতের রাত, যেটাকে আমরা জানি নাকি কোনটা? শাবান মাসের 14 দিবাগত 15 তারিখের রাত। এই কয়টা রাত হলো? আর একটু জোরে বলেন। 5টা রাত। এই 5টি রাত আল্লাহ তাআলা একসাথে আমাদের নবীকে দিয়েছেন। পৃথিবীতে অন্য কোনো নবী এত মর্যাদাপূর্ণ 5টি রাত একসাথে পান নাই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আজকের রাতটাকে আমরা কি কাজে লাগাবো, নাকি অবহেলায়, অবলীলায়, উদাসীনতার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ব্যয় করব? কাজে লাগাতে হলে কি করবেন? রাস্তায় থাকবেন নাকি ময়দানে বসবেন? মাদ্রাসা ময়দান, মসজিদ ময়দান, আল্লাহর এক ওলির ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সবক নেয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ চাইলে তো বোবা করে বানাতে পারতেন। যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর জন্য জবানটা খুলুন, কোরআনের তিলাওয়াতে শামিল হয়ে যান, আর রাস্তাঘাটে থাকবেন না। কারণ আল্লাহ খুব কড়া ভাষায় বলেছেন, যারা কোরআনের আলোচনা রেখে, কোরআনের দাওয়াত রেখে, কোরআনের কথা রেখে বাইরে বাইরে ঘোরে, তাদের বন্ধু হয়ে যায় শয়তান, আর সে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। ওই বান্দা হেদায়েতের উপরে থাকতে পারে না। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ফাইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আমার বান্দা যারা কোরআন থেকে দূরে চলে যায়, তাদের জন্য শয়তানকে আমি আল্লাহ একটা দোসর বানিয়ে দেই। সে তার গাইড হয়ে যায়, সে তার সাথী হয়ে যায়। এরপর শয়তান তাকে পথভ্রষ্ট করে, আর মনে মনে সে ভাবে, আমি কোরআন পড়ি না, কোরআন শুনি না, তাতে কি, আমি তো হেদায়েতের উপরেই আছি। এই যে কোরআনের বাইরে থেকে হেদায়েতের আকাঙ্ক্ষায় নিজেকে উজাড় করে দিয়ে নিজের আত্মতৃপ্তিতে ভোগতে থাকা, এই চিন্তাটা তার মাথার ভিতরকে আল্লাহ ঢুকায় না, শয়তানে ঢুকাই রাখছে। অতএব শয়তানে পাইয়ে গেছে তাদেরকে যারা কোরআনের বাইরে রয়ে গেল। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দিন, বলি আমিন। আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে মোমেনের মতো করে আওয়াজ দিয়ে আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের স্বনামধন্য জনপদ উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুগশ্রেষ্ঠ আলেম, তার পাশাপাশি সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি জনপদে পরিণত হওয়ার পরেও বীরত্ব গাথায় মাথা উঁচু করে যারা ভারতের সীমান্ত এলাকা জুড়ে থাকার পরেও প্রতি ইঞ্চি জমি পাহারা দিয়ে নিজেদের স্বকীয়তাকে বজায় রেখে আবহমান কাল ধরে জনপদকে সমৃদ্ধ করে রেখেছে, বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে স্বীকৃত এই কুমিল্লা। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যাদের রয়েছে ঐতিহ্যগাথা, কুমিল্লার বুড়িচং এলাকায় ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার ৬২তম তাফসীরুল কোরআন মাহফিল, ২ দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলের আজ প্রথম দিবসের অধিবেশন। আমার আগে চমৎকার কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা ক্বারি শাহজাহান সাইদি, প্রভাষক ময়নামতি আলিম মাদ্রাসা। আমার পরেও কথা বলবেন আপনাদের প্রিয় আলিম, বাংলাদেশের অকুতোভয় মর্দে মুজাহিদ, দায়ী, মজলুম আলিমদ্দিন টেকেরহাট দরবারের সম্মানিত পীর হযরতুল আল্লাহ কামরুল ইসলাম সাইদ আনসারী আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা যথাসময় যথার্থ কথা তাকে বলার তৌফিক দান করুন। যারা উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক কথাগুলো আমলের তৌফিক দিন। আসাতিজায়ে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে আযম, মুরব্বি যারা এসছেন কষ্ট করে বয়সের ভারে নুয়ে পড়ার পরেও কোরআনের কথা শোনার জন্য, আন্তরিক শ্রদ্ধা এবং দোয়া তাদের জন্য। যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটি নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি সূরা তোমরা তেলাওয়াত করবে প্রতিদিন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য 4 জন ফেরেশতা সাহায্যকারী হিসাবে নিয়োজিত করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট 4টি সূরা হচ্ছে আসর, সূরার নাম কি? আরেকটি হলো নসর, একটি হচ্ছে ইখলাস, আরেকটির নাম কাউসার। আপনারা এই 4টা সূরা জানেন? সূরা আসর বলেন তো দেখি, কে বলতে পারেন এখন এই 4টা সূরা? আসর, নসর, ইখলাস, শেষে কি? কাউসার। আসুন, যেহেতু সময়ের একটি বাইন্ডিংস রয়েছে আমার, যার কারণে আমি খুব না বললে হক আদায় হয় না এমন কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলে আজকে বিদায় হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করালেন, এটা আমরা জানি, অনেক বড় ঘটনা জানি। এই মেরাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে যখন জান্নাতে নিয়ে গেলেন, তখন
জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরছেন আর আনন্দে আবেগে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি এই জান্নাতের নেয়ামত দিও, একটা উম্মত যেন নেয়ামত থেকে বঞ্চিত না হয়। জান্নাতের মধ্যে বিশ্বনবী উম্মতের কথা ভুলেন নাই। আবার জাহান্নাম যখন আল্লাহর নবী পরিদর্শন করলেন, আল্লাহর কাছে বারবার বললেন, আল্লাহ তাআলা আমার একজন উম্মতকেও তুমি জাহান্নামে নিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঘুরছেন, অনেক নেয়ামত দেখছেন, কোটি কোটি নেয়ামত দেখে আল্লাহর নবী আবেগ আপ্লুত। একটা পর্যায়ে দেখলেন ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে ঝিরঝির আওয়াজ হচ্ছে, সলো সলো আওয়াজে বিশ্বনবীর হৃদয়টাও যেন নাচতেছিল। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো দেখি এইটা কিসের ঘর, এর মধ্যে কি আছে? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ এইটার ভেতরে রয়েছে একটা শরবত, এই শরবতটি এতই দামি, এই শরবতটি একজন মানুষের জন্য এতই প্রয়োজন, এই শরবতটা আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দিয়ে বানিয়েছেন, মূল্যবান করে সৃষ্টি করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন ওই বিশাল সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, মাথার ঘিলুগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে যখন ঘিলুগুলো বের হবে, ব্লিডিং হবে, কলিজার ছাতি যখন পানির পিপাসায় ফেটে যাবে, সবাই নফসি নফসি বলে চিৎকার করবে। ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে খুশি হয়ে এই হাউজে কাউসার দান করবেন। এই পানি একবার যেই ব্যক্তি পান করার সুযোগ পেয়ে যাবে, ওই ব্যক্তির শরীরে সূর্যের আর কোনো তাপ অনুভূত হবে না, এমনকি তামার জমিনের তাপ তার পায়ের মধ্যে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিবসে এমন শান্তির একটি আহ্বান এবং শান্তির একটি প্রাথমিক অভিবাদন হিসাবে জান্নাতি মানুষদেরকে এই শরবতটা দান করবেন। আপনারা দেখবেন ওয়েলকাম ড্রিঙ্কস বলতে বড় বড় হোটেলগুলোতে থাকে, আপনি হোটেলে ঢোকার সাথে সাথে একটা শরবত দিবে, এটা ওয়েলকাম ড্রিঙ্কস। এটার নাম কি? ওয়েলকাম মানে স্বাগত ড্রিঙ্কস আপনাকে দিবে। আমাদের দেশেও এখন আছে কিনা জানি না, আপনাদের কুমিল্লাতে এখন আমাদের বরিশালে আছে। সেটা হচ্ছে কোনো বাড়িতে মেহমান গেলে প্রথম কিন্তু এক গ্লাস শরবত দেয়, যদি ঘরে চিনি নাও থাকে একটা ডাব নারিকেল পেড়ে কমপক্ষে এক গ্লাস পানি দেয়। এটা কুমিল্লাতে আছে? বুঝলাম কেমনে, আমরাও তো আসছি, দিলেন না তো, এখন থেকে মনে থাকে যেন। ওয়েলকাম ড্রিঙ্কস আল্লাহ তাআলা দিবেন, যে তুমি যে জান্নাতের জন্য সিলেক্টেড, তুমি যে জান্নাতের জন্য নির্ধারিত, তুমি আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে তোমাকে আমি দাঁড় করিয়েছি, কিন্তু মনে রেখো এই ময়দান থেকে তুমি জাহান্নামে যাবে না, আমি আল্লাহর পক্ষ থেকে যেহেতু শরবত দেয়া হয়ে গেছে, তুমি আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। কিয়ামতের দিন আমি আমার মেহমান বানাই আমার মুত্তাকিনদেরকে শরবত দেব, অভিবাদন জানাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে একদল মানুষ শরবত পাবে, যারা শরবতটা পাবে তারা আল্লাহর পক্ষ থেকে কনগ্রাচুলেটেড, তারা আল্লাহর পক্ষ থেকে ওয়েলকাম পাওয়া মানুষ, কনগ্রাচুলেশনস পাওয়া মানুষ, সুতরাং তারা যে জান্নাতি তখনই সিলেক্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে আমি জান্নাতের দিকে হাঁটাইয়া হাঁটাইয়া নেব না,
বরং যাদেরকে আমি আল্লাহ তাআলা শরবত খাওয়াইলাম ওই মানুষগুলোর এমন দামি আমি আল্লাহর কাছে, তারা জান্নাতে হেঁটে যাবে না, বরং জান্নাত তাদের পায়ের কাছে পৌঁছাইয়া দেব। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আমার এই বান্দাদের পায়ের কাছে আমি আল্লাহ জান্নাত পৌঁছে দেব। জান্নাতের সিঁড়ির মধ্যে দেখবে তারা পা দিয়ে বসে আছে, কখন যে তারা জান্নাতে গেছে তা নিজেরাও টের পাবে না। আল্লাহর কাছে আজ মেরাজের রাতে দোয়া করি, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি রাত, আজ 5 রাতের 1 রাত। সুতরাং আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসার নসিব করেন, বলেন আমিন। আল্লাহ নবী বললেন, জিবরাইল এত দামি পানি, দামি পানীয় আমি আল্লাহ বলেন দেখবে নবীজি, এই জন্যই এনেছেন। আপনি দেখবেন না মানে অবশ্যই দেখবেন। দরজায় গিয়ে দেখে বড় একটা তালা। আল্লাহর নবী বললেন, জিবরাইল চাবিটা দাও। ভিতরে ঢুকতে চাবি লাগবে না, তালা মারা। জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তালার চাবি তো আল্লাহ তাআলা আপনার জিহ্বার মধ্যে দিয়ে রেখেছেন, একটু জিহ্বাটা নাড়া দেন। আল্লাহর নবী জিহ্বা নাড়েন কিন্তু তালা খোলে না। বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বাটা বিসমিল্লাহির, সাথে সাথে এটা অটো খুলে যাবে। আল্লাহর নবী তালার সামনে দাঁড়িয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তালাটা অটো খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবী দেখলেন 4টি স্রোতস্বিনী একটি মোহনায় মিলিত হচ্ছে। 4টি নালা থেকে এসে একটি মোহনায় মিলিত হয়েছে। চারপাশে জান্নাতের গ্লাস দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। এক দিক থেকে জান্নাতের মধু, আর এক দিক থেকে জান্নাতের দুধ। এটা দুনিয়ার গাভীর দুধ না, কিন্তু জান্নাতের দুধ। আর এক দিক থেকে মেশক অম্বরের ঘ্রাণ যা মৌ মৌ করছে, আর এক দিক থেকে জাফরানি রং। এই 4টা এসে একটা শরবত গোলানো হচ্ছে। নবী বললেন, জিবরাইল 1 গ্লাস পান করা যায়? বলে, অবশ্যই, আপনার জন্য পারমিটেড, খেয়ে যান। আল্লাহর নবী 1 গ্লাস পানি পান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে আসলেন। আসার পরে যত দোয়া করে আল্লাহর নবী, সব দোয়ার মধ্যে আল্লাহর কাছে একটা দোয়া করে, আল্লাহ ওই যে হাউজে কাউসার, ওইটা থেকে আমাকে মাহরুম করো না। সুবহানাল্লাহ পড়েন। ওইটা থেকে আমাকে মাহরুম করো না। বন্ধু গেল বন্ধুর বাড়িতে, কোনো একটা জিনিস দেখে বন্ধুর খুব পছন্দ হয়ে গেছে। এখন এটা তাকে দিয়ে দেয় আরেক বন্ধুর ভদ্রতা, কার্টিসি বলে আমরা মনে করি, ঠিক না? আমার ভাইরা, আপনার বাড়িতে আপনার বিআই সাহেব বেড়াতে আসছে। এখন প্রচন্ড শীতের মধ্যে এখন নতুন একটা কম্বল আপনার ছেলে আর এক ছেলে দুবাই থেকে পাঠাইছে, ওইটা নামাই দিলেন। কম্বলটা মোটা, নরম এবং একেবারে উল এমন যে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না। রাত্রে বিআই সাহেব কায়দা মতো ঘুম দিছে, ফজর ওয়াক্তে উঠছে, কিন্তু বলে, বিআই কম্বলের ভিতর থেকে উঠতে তো ভাল লাগে না, কি কম্বল দিলেন? নামাজ পড়ে এসে বিআই সাহেব আবার গুসগুস করে কম্বলের ভিতর বললো, বিআই চলেন খেতে যাই। খেতে বলতে যে আমি ফসলাদি লাগিয়েছি ক্ষেত খামারে, চলেন, এই কুয়াশার মধ্যে দেখতে খুব ভাল লাগবে। কপি, হলুদ মরিচের চাষ করেছি, পেঁয়াজ রসুনের চাষ করেছি, এটা দেখতে যাব। বিআই বলল, ভাই ওগুলো দেখা যাবে পরে, কিন্তু এই কম্বল সাইরে আমার ওদিকে যাইতে ভাল লাগে না, আমি একটু ঘুমাইতে দেন শান্তিতে। এরপরে সকালবেলা নাস্তা আসছে। এখন বিআই বলে যে, ভাই এই কম্বল সাইরে নাস্তাও ভাল লাগে না, কম্বলটা এত ভাল লাগে রে। এই ব্যাপার হাত দিয়ে দেখায় সুন্দর করে, কি সফট। বিআইকে বিআই কম্বল দেখাচ্ছে। যাওয়ার সময় বিআই যখন যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বলে, বিআই ওই কম্বলটা কই, কম্পাকে একটু দেখে যাই। এই ফাঁকে কিন্তু বিআই বইলে ফেলাইছে তার স্ত্রীকে যে, কাজ করো, কম্বলটা ভাঁজ করে বিআইকে দিয়ে দাও, তার কারণে এটা তার খুব পছন্দ হয়েছে, আমরা না হয় পরে আবার অর্ডার করব, আমার ছেলে পাঠিয়ে দেব বললে। পৃথিবীর এক বিআই যদি আর এক বিআইর কম্বলের কথা শুনে বলে যেটা দিয়ে দাও, বন্ধু এসছে সিঙ্গাপুর থেকে, সৌদি আরব থেকে, কুয়েত, বাহরাইন থেকে,
একটা দামি সেট এনেছে, মোবাইল, দামি একটা ঘড়ি পরে, ছোট্ট কালের বন্ধু, ক্লাসমেট, বলল দোস্ত আয় একটা সেলফি উঠাই। আরে ভাই আমি এই মোবাইলে সেলফি উঠাই খেয়ে বাদ দে, আমার যে ৮,০০০ টাকাটা আছে এইটাই ভালো। সব জায়গায় বন্ধুকে নিয়ে যায়, সেই শিশুবেলা থেকে দোস্ত বন্ধুত্ব। এ হয়তো ধনী হয়ে গেছে, এর টাকা পয়সা অত হয় নাই, তাতে কি? দোস্ত ঘড়ি, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না, কেন বাংলাদেশে এই ব্র্যান্ডটা আসে নাই। এটা তো লেটেস্ট আইফোন, এটা তো আসে নাই বাংলাদেশ। সবকিছু মিলাইয়া বন্ধু বারবার প্রশংসা করে, দোস্ত দিয়ে তোর একটা ছবি উঠাই, আমার মার একটা ছবি উঠাই, চল হাঁস মুরগি দিয়া রুটি পিঠা বানাইছে মা, এটা খাইতে যাই। রাত্রে খাওয়ার পর কয়, মাগো আমার দোস্ত দেখছো কি সুন্দর একটা মোবাইল কিনছে, তুমি একটা কিনতে পারো না? কয় মাগো এটার দাম 2,33,000 টাকা, আমি পারি না। কয় পারবা আনে। ওই মায় কথা বলে। এক পর্যায়ে যখন বিমানবন্দর বন্ধু বন্ধুকে আগাইয়া দেয়, মোবাইলটা আস্তে করে দেখবেন, কয় দোস্ত এখন থেকে এই মোবাইলটা তোর, এই উপরে যে নাম্বারটা আছে না এইটা আমার সিঙ্গাপুরের নাম্বার, কল দিবি কিন্তু। হাতের ঘড়িটা খুলে বলে, তোর হাতে এটা বেশি মানাবে, এদিকে আয়। এরপরে খুলে দিয়ে হাতের মধ্যে পরিয়ে দিয়ে বলে, এত তাড়াতাড়ি বিয়ে করবে না, আগামী বছর 2 বন্ধু একত্রে বিয়ে করব, কিন্তু মোবাইল আর ঘড়ি দেখাই কোনো মেয়ের আবার উল্টা পাল্টা মন মজাইস না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? যদি পৃথিবীতে এক বন্ধু আর এক বন্ধুকে এত বোঝে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বোঝেন কি বোঝেন না? কথা বলে না। এই সামনে 3 জনে বললেন, পিসের ভাইদা হয়েছে কি আপনাদের? আল্লাহ তাআলা কি এই দুনিয়ার বন্ধুদের চেয়ে কার্টিসি, ভদ্রতা কম বোঝেন না বেশি বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বাড়িতে আপনি এসেছেন, আপনি চলে যাওয়ার পরেও একটা নেয়ামতের কথা আপনি ভুলতে পারেন না। এই কাউসার নিয়ে আপনি আর দোয়া করার দরকার হবে না, বরং এখন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কাউসারের মালিক আপনাকে বানাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আপনি যাকে ইচ্ছে কাউসার দান করে দিবেন। আল্লাহর রাসূল এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই দোয়াগুলো করেছিলেন, নবীও বলেছেন, এই কাউসার হইল তাহতা মিম্বারি, মসজিদে নববীর যেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন, নবী বলেছেন এই জায়গার আমার এই মিম্বরের নিচে বরাবর হইল হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কেউ যদি কাউকে কোনো জিনিস গিফট করতে হয়, তার দলিল করা লাগে কি লাগে না? লাগে। আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা নেয়ামত নবীকে গিফট করলেন, উপহার দিলেন, প্রেজেন্ট করলেন। আল্লাহ রব্বুল আলামিন একটা দলিল করে দিয়ে দিলেন। এই দলিলের যেই নাম, সেই নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থ হচ্ছে, হে রাসূল, নিঃসন্দেহে আমি আল্লাহ এই কাউসার আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 2টি কাজ করুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য, রবের জন্য নামাজ পড়ুন, আর কোরবানি করুন, স্যাক্রিফাইস করুন। তাহলে কয়টা কাজ করলে হাউজে কাউসার পাওয়া যাবে? 2টা। ইন্না শানিআকা হুয়াল আবতার। মনে রাখবেন,
যারা আপনাকে লেস কাটা বলছে, বংশহীন বলছে, নির্বংশ বলছে, শিকড় কাটা বলছে, টুন্ডা বলছে, মূলত ওদের 14 গোষ্ঠী টুন্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার শিকড়কে সপ্তম জমিনের নিচ পর্যন্ত গ্রথিত করে দিয়ে আসমানের সর্বোচ্চ চূড়ায় পর্যন্ত আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। অতএব আপনার শত্রুতা যারা করে তারাই হচ্ছে লেস কাটা, তারাই প্রকারান্তরে বংশহীন নির্বংশ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, তাফসীর এবং বিভিন্ন হাদিসের রেফারেন্স যেটা আছে, যেই ব্যক্তির জীবনে 3টি আমল থাকবে এই মানুষটি হাউজে কাউসার পেয়ে যাবে। যে হাউজে কাউসার পেয়ে যাবে সে আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়ে যাবে। আর যে আল্লাহর মেহমান হয়ে যাবে তারা এক পর্যায়ে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর আরশের নিচের থেকে আল্লাহ তাআলা জান্নাতকে নামিয়ে তাদের পা পর্যন্ত পৌঁছাইয়া দিয়া তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবেন। এর মানে হাউজে কাউসার পাওয়া মানে আপনি জান্নাতি মানুষ হিসাবে চিহ্নিত হয়ে গেলেন। আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসার নসিব করেন, বলেন আমিন। তাহলে এখানে 2টা কাজ পাইলাম। 1 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে। বলেন হাউজে কাউসার পেতে হলে প্রথম যেই কাজটি আমাদের করতেই হবে নিয়মিত, সেটার নাম কি? ফাসাল্লি লিরাব্বিকা। এটা আমার অর্ডার না আল্লাহর অর্ডার? এই হাউজে কাউসার কি আপনারা পেতে চান? সত্যি পেতে চান? যারা যারা পেতে চান এই গভীর রাতে, যেই রাতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পরিচয় করালেন, সেই রাতে আমরা উম্মতেরা 1450 বছর পরে ওই আল্লাহর দিকে 2টা হাত উঁচু করে যারা কাউসার পেতে চাই তারা 2টা হাত শক্ত করে উঁচা করে ধরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসার দাও, আমাদেরকে ধন্য করে দিও, আমাদেরকে মাহরুম করো না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে কয়টা কাজ পেলাম? 2টা কাজ। 1 নম্বর হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। বেনমাজিরা হাউজে কাউসার, বেনমাজিরা জান্নাতে যাবে নাকি? না। আর দ্বিতীয় হচ্ছে কি? কোরবান করা, অনহার, রক্ত প্রবাহিত করা। এই রক্ত প্রবাহিত শুধুমাত্র এই জিলহজ মাসে আমরা যে কোরবানি করি, পশু কোরবানি, গরু, ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া, মহিষ, এটা নয়। শুধু এটা নয়, বরং আমরা জীবনের প্রত্যেকটা সময় স্যাক্রিফাইস করব। এই যে আপনারা এখন স্যাক্রিফাইস করছেন, এটা সময়ের কোরবানি। এটা কিসের কোরবানি বলেন? সময়ের কোরবানি। শুধু তাই না, আপনারা দেখবেন যে ব্যাংকে আপনি টাকা জমা দিতে গেছেন, কোন আমরা ব্যাংকে টাকা জমা দেই বা বিল দিতে যাই না। আপনি ইয়াং, কিন্তু আপনার পেছনে একজন বৃদ্ধ মানুষ, আপনি বৃদ্ধ মানুষের জায়গায় গিয়ে আপনি তাকে আগে দিয়ে রাখলেন, এটাও একটা স্যাক্রিফাইস। মানে থাকবে সেলুনে চুল কাটাতে গেছেন, একজন আলেম দেখলেন, অথবা একজন বৃদ্ধ মানুষ, এখন আপনি ইয়াং মানুষ, হাতে কিছু সময়ও আছে, ছুটির দিন অথবা কিছু সময় আপনার আছে, আপনি বললেন যে হুজুর আপনি আগে চুলটা কাটিয়ে যান। কাইন্ডস অফ স্যাক্রিফাইস। মনে থাকবে? 2 দোস্ত, এক দোস্ত, এক ছাত্র একটু ধনী, ধনীর সন্তান আর একজন গরিবের। তুমি নাস্তা নিয়ে আসছো, আর এক বন্ধু নাস্তা আনতে পারে নাই। এসো না দোস্ত, কোনো অসুবিধা নাই, মাই ডিম একটা দেশে 2 ভাই ভাগ করে খাবো, এই নুডলসটুকু ভাগ করে খাবো, 2টা রুটি দিয়েছে আম্মু, তুই একটা খাবি আমি একটা খাবো। ইটস স্যাক্রিফাইস। মানে থাকবে? কলম, ক্লাসে যাওয়ার পর দেখা গেল পরীক্ষা শুরু, কিন্তু কলমটা নাই, ওর কলমে লেখা পড়ে না। দোস্ত কলম আছে? বান্ধবী তোর কাছে কলম আছে? এই নে 5টা কলম আছে, যেইটা ইচ্ছে তুই সেইটা নে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? স্যাক্রিফাইস। ওয়াশরুম লাইন দেওয়া, বিশেষ করে হজের সময় এটা বেশি দেখা যায়। কিন্তু দেখা গেল যে একজন এমন হয়েছে যে বৃদ্ধ মানুষ, পায়খানাকে নিয়ন্ত্রণ করা তার জন্য কষ্ট, মলমূত্র, এরকম হয় না বৃদ্ধদের? আপনি ইয়াং মানুষ, আগে উঠিয়ে দেন, আপনি আগে যান। অনেক সময় রিকোয়েস্ট করে, বাবা আমার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে চাচা আপনি আগে যান। এই কথাগুলো আপনি বলবেন, আর আল্লাহ নবীর একটি হাদিস মনে করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তোমরা যদি কোনো মানুষের, একজন মুমিনের ছোট্ট একটা হাজত পূরণ করে দাও, অভাব পূরণ করে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা অভাব পুরা করে দিবেন। পৃথিবীর বুকে কোন মুমিনের
ছোট্ট একটা দোষ যদি তুমি ঢেকে রাখো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার বড় একটা দোষ ঢেকে রাখবেন। পৃথিবীতে যদি তুমি কোনো ইমানদার বান্দাবান্দির ছোট্ট একটা বোঝা হালকা করে দাও, সেটা ঋণের বোঝা হতে পারে, মামলার বোঝা হতে পারে, সেটা পেরেশানির বোঝা হতে পারে, টেনশন, হেজিটেশন, ডিপ্রেশনের বিভিন্ন বোঝা হতে পারে। এরকম মানুষ আছেন অনেক টেনশন করে, কোন কারণে জানো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তুমি যদি পৃথিবীর মানুষের ছোট্ট একটা এই ডিপ্রেশন, একটা ছোট্ট বোঝা তুমি হালকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার বড় গুনার একটা বোঝা হালকা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস এরকম, অসুস্থ আছে মিথ্যা মামলা দিয়ে পুলিশই হয়রানি করে তারপরে অসুস্থ বানাই দেয়, ঠিক না বলেন? বিগত সরকারের সময় এই আচরণটা খুব বেশি দেখা গেছিল। নির্দোষ বহু মানুষকে ঘর ছাড়া করাই দিছে। তুমি আবু জেহেলের নাতিপুতি হতে পারো, নমরুদ ফিরাউনের উত্তরসূরি হতে পারো, তুমি নবীর উম্মত হতে পারো নাই। নবী বলেছেন বোঝা হালকা করতে, আর তুমি নির্দোষ মানুষকে বোঝা চাপাই দিয়ে ঘর ছাড়া করে পাগল বানিয়ে দিয়েছো বহুত মানুষকে, ঠিক না? বোঝা হালকা করো, আল্লাহ তোমার বোঝা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? ওয়ানহার, জীবনের প্রত্যেকটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। মনে থাকবে তো? আল্লাহ আমাদের কবুল করুন। আপনি একটা মুস্কি হাসি দিবেন, এটাও স্যাক্রিফাইস। কাউলুম মা'রুফুন আও মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। আপনি ছোট্ট একটা হাজত পূরণ করে দিবেন, একটা ভালো কথা বলবেন, এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ বলেন। আমি আর বাড়াচ্ছি না কথায়, বাকিগুলো আপনারা বুঝে নেবেন জীবন চলার প্রত্যেকটা জায়গায়। এবারে আপনি আসুন, অনহার, ফাসল্লি লিরাব্বিকা অনহার। সালাতের পরে অনহার কেন? কোরবানির সাথে নামাজের একটা মিল আছে। আমি আপনাদেরকে এই যেহেতু ব্যাপক কথা আমি বলতে পারবো না, সরি, তো সেই জায়গা থেকে আমি শুধু এতটুকু বলি, নামাজ পড়ার আগে আমরা অজু করি, তাই না? পবিত্র হই। একটা পশু যখন জবা দেওয়া হয় তার আগে পশুটা কি করা হয়? গোসল করানো হয় না? গোসল করান আপনারা? জি, এটা সুন্নাহ। এরপরে তাকে জবা দেওয়ার আগে তার হাত এবং পা শক্ত করে, মানে চাইরো পা শক্ত করে বাঁধা হয়, ঠিক না? তা মানুষেরাও নামাজ পড়ার আগে কি করে? অজু করে, গোসল লাগলে গোসল করে। এরপরে আমরা যে কোরবান করি সেখানে কিন্তু দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরবানি পড়ার সময় এই দোয়া পড়া লাগে না? আমরা নামাজের সময় এই দোয়া পড়ি কি পড়ি না? এরপরে বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা নামাজের মধ্যেও কিন্তু পড়া লাগবে। তিনটা দোয়া আল্লাহর নবী বলতেন জায়নামাজে দাঁড়িয়ে, তার মধ্যে এটাও কিন্তু একটা। তৃতীয় হচ্ছে, যখন আমরা কোরবান করি তখন পশুটার চাইরো পা শক্ত করে বাঁধি, তাই না? এরপর কেবলামুখী হইয়া আমরা পশু জবা দিই না, অন্যদিকে ফিরাইয়া কেবলামুখী মানে বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইয়া, মানে শোয়াইয়া তারপরে জবা দিই। ঠিক তেমনি আমরাও নামাজের সময় কোন দিকে মুখ ফিরাই? এখন হাত পা বাঁধি না আমরা, বলে কাতার সোজা করুন, বলে না? পা কি এলোমেলো থাকে না সোজা থাকে? মনে হয় যেন এক বিনে সুতায়, বিনায় রশিতে, বিনা শিকলে আল্লাহর সামনে আমরা পাগুলো বাঁধতে ফেলাইছি, কোনো নড়চড় নেই, ঠিক না বলেন? এরপরে আল্লাহর কাছে আমরা কিভাবে জবে হই? এরপরে কেউ বাঁধে না, আমরা নিজেদের হাত নিজেরাই বাঁধতে ফেলাই। তাকে হাতও বান্ধা হইল, পাও বান্ধা হইল। এবার বান্দা যখন রুকু করে তখন মনে হয় যেন বান্দার জীবনের যত ঐতিহ্য আছে, শিক্ষা আছে, যত প্রাপ্তি আছে, যত রকমের অর্জন আছে, সে কত বড় আলেম, কত বড় হাফেজ, কত বড় তাহাজ্জুদ গোজার, কত বড় দিনদার পরহেজগার, কত বড় ধনী বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্ট, এই দিকে তার খেয়াল থাকে না, সে আল্লাহর জন্য নুয়ে পড়ে। একটা পর্যায়ে এমন হয়ে যায় যখন বান্দা কিংবা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় লুটাইয়া পড়ে। নাক আর কপাল এই পৃথিবীর সবচেয়ে দুইটা দামি অঙ্গ, নাক এবং কপাল। এই জন্য এই দুইটা জিনিস কেবলমাত্র আল্লাহর সামনে নিচু করা যায়। পৃথিবীর অন্য কোনো শক্তি, কোনো মাজার, কোনো পীর, জিন্দা পীর, মরা পীর,
কিংবা কারো সামনেই দুইটা অঙ্গ লাগানো হারাম, ঠিক না? মাথা নিচু করবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বলে ভাই আমার নাক কাটা গেছে, এর মানে কি? মানে কোন বাবার মেয়ে যদি বের হয়ে যায় রাতের বেলায় হাত ধরে রিক্সাওয়ালার, পরের দিন প্রাইমারি স্কুলের মাস্টার হইলে সে বলে কি আমার কি নাক কাটা গেছে, বলে না? কারণ নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, এই কথা বলে কিনা? নাক কাটা মানে সম্মানের প্রতীক। আরেকটা হচ্ছে বলে যে ভাই আমার কপালটা পুড়ে গেছে, বলে কিনা? মানে 1 কোটি টাকার দোকান রাত্রে আগুনে পুড়ে ছাই, সকালবেলা বলে কি আমার কপালটা পোড়া গেছে। কপাল কি আসল পড়ছে? পড়ে নাই। এর মানে সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এর মানে হচ্ছে ভাই তোমারই তো কপাল, তোমার এক ছেলে ডাক্তার, 2টা মাইয়া তাও বিদেশে চলে গেছে, জামাইগুলো পিএইচডি হোল্ডার, এরপরে তোমার আর এক ছেলে কাতারে শুনলাম বিশাল ব্যবসা বাতাইছে, তোমরা তো এখন ওইদিকে যাওয়া যাওয়া শুরু করে দিয়েছো। ভাইরা তোমারই তো কপাল। এ কপালে মানে কি? সৌভাগ্যের প্রদীপ। আর যদি খারাপ হয় বলে কপালটা পুড়ে গেছে। বান্দা যখন সিজদা করে তখন কপাল আর এই নাক 2টা আল্লাহর পবিত্র কদমে লাগাই বলে আল্লাহ আমার কিছু নাই, সব তোমার। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, নামাজ পড়ো আর কোরবান করো। এই জন্য হাম্বলি মাযহাব, কি মাযহাব? হাম্বলি মাযহাবের একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে যেহেতু আল্লাহ নামাজ পড়তে বলেছেন এবং নহর করতে বলেছেন, এই জন্য তারা যখন তাকবীরে তাহারিমা দিয়ে হাত বাঁধে তখন একেবারে গলার কাছে বাঁধে। কারণ নহর হয় কোন জায়গায়? কল্লা কাটলেই তো জবা হয়। কল্লা কাটলে কি হয়? জবা হয়ে যায়। তো পশু জবা দিয়ে আমরা কোন জায়গায়? ঠ্যাঙ্গে, পেটের মধ্যে। কোন জায়গায়? কারণ মানুষটারে জবা দিয়ে মারছে, কোন জায়গায় জবা দিছে? কথা বলে না, তোর কল্লা কাটছে। তাহলে এই কল্লার কাছে গিয়ে তারা এইভাবে হাত বাঁধে, একেবারে এইভাবে ফাসাল্লি লিরাব্বিকা, এক গলার কাছে নিয়ে হাতটা বাঁধে। আমার কথা আপনাদের বুঝে আসছে? কারণ তারা বলতেছে নামাজ যেখানে নহর সেখানে, অতএব নহর যেই জায়গায় হয় আমরা ওখানে হাত বেঁধে দেখাবো যে আল্লাহ নামাজ তোমার জন্য, কোরবানিটাও তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝলাম যে হাউজে কাউসার পেতে হলে প্রথমে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় হলো কি করতে হবে? কোরবানি করতে হবে। তাহলে এখন বলুন তো দেখি আমরা এই নামাজ পড়তে রাজি আছি কিনা? নামাজ পড়ি কিন্তু 5 ওয়াক্ত পড়ি না। কয় ওয়াক্ত নামাজ দৈনিক? 5 ওয়াক্ত। মনে রাখবেন ফিকহের একটি মাসআলা হলো যেই সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারণ করা হয়েছে ওই সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যেমন 5, এইটা কি একটা সংখ্যা, অঙ্ক, তাই না? কিন্তু এই 5 পুরো না হওয়া পর্যন্ত আপনি দৈনিক 4 রাকাত পড়লেন, 4 ওয়াক্ত পড়লেন, 3 ওয়াক্ত পড়লেন, আপনার নামাজ কবুল হবে না। আসমান এবং জমিনের শূন্য জায়গাটুকুতে এই নামাজ ইবাদত ঘুরতে থাকে। যখন আপনি 5 ওয়াক্ত পুরা করবেন তখন এটা আল্লাহ কবুল করবেন। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি সংক্ষেপে একটা হিসাব দেই। বলেন তো দেখি 50 আর 50 যোগ করলে কত হয়? কোন স্টুডেন্ট যদি বলে যে 50 আর 50 99, যোগফল কত নামিয়েছে? 99। এই অঙ্কটা সঠিক হইলে তার নাম্বার ছিল 10। বলেন তো দেখি টিচার তাকে কত নাম্বার দেবে? এখানে মাত্র 1 বাকি আছে। 99 লিখে ফেলছে ছোট্ট মানুষ, এর পরেও কোনো নাম্বার কি পাবে? কারণ এটা অঙ্ক, অঙ্কে ভুল হলে কোনো নাম্বার পাওয়া যায় না। ঠিক তেমনি 5 ওয়াক্ত মানে 5 শব্দ পুরা করতে হবে। 5 পুরা না করা পর্যন্ত আল্লাহর কাছে মোটেও সওয়াব নেই। সুতরাং এখানে আমরা অনেক এরকম আছি যারা নামাজ পড়ি কিন্তু 5 ওয়াক্ত পড়ি না। অনেক নেতা আছে নামাজ পড়ে শুধুমাত্র নির্বাচন আসলে, টুপি পরে শুধুমাত্র নির্বাচন আসলে। তারাই ধর্ম ব্যবসায়ী, তারাই ধর্মের নামে রাজনীতি করে মানুষদেরকে বিব্রত করে, বাংলার মুসলমানদেরকে বারবার কষ্ট দেয়, ঠিক না বলেন? আর একদল আছে ধর্মীয় রাজনীতি করি আমরা যারা, তারা হচ্ছে আল্লাহর কোরআনের রাজ সমাজে কায়েম হোক। এই আমরা ব্যক্তিগত কোন ইজাম কায়েমের জন্য নয়, আমরা চাই আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, ঠিক না বলেন? অতএব সামনে সুযোগ যখন আসবে তখন ধর্ম ব্যবসায়ীদেরকে দেব না, আমরা ধার্মিকদেরকে আমাদের নেতা বানাবো, ঠিক না বলেন? যারা ধার্মিকদেরকে পছন্দ করেন তারা একটু 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই ধর্ম মানে ইসলাম, ইসলামী হুকুমত যারা কায়েম করবে আমরা তাদের সাথে আছি, যারা আল্লাহর হুকুমের সাথে নাই আমরাও তাদের সাথে নাই। যা
ঠিক আছে কিনা? পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত ভাইরা, যে জায়গাটা আমি রাখলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে আমরা নামাজ কয় ওয়াক্ত পড়বো এখন থেকে? যুবকরা কয় ওয়াক্ত পড়বে? জেনজিরা বলো দেখি কয় ওয়াক্ত হবে? 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমি আপনাদেরকে নিয়ে আজ একজন আল্লাহর ওলির দরবারে আমি রয়েছি, আমি জানি, এবং এত সুন্দর জান্নাতি একটি পরিবেশ, উলামায়ে কেরাম ঘেরা। আমরা হতে পারে আমাদের জীবনে এটা শেষ সুযোগ, জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, সামনে আর কাজা করব না, এই ওয়াদা করা যায়? আমি আপনাদেরকে একটা ওয়াদা দিতে পারি, কোরআন সুন্নাহ যতটুকু আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন, আজকে যদি আপনার ডিসিশন এই হয় যে জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজও তরক করব না, তাহলে আগে যে আপনি নামাজ পড়েন নাই সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তওবাটা সঠিক হবে। আজকে নামাজ নাজিল হয়েছে, নামাজ ফরজ হয়েছে যেই রাতে, আমরা সেই রাতে নামাজ নিয়ে কথা বলছি। যেই রাতে নবী মেরাজে গিয়েছেন সেই রাতে কথা বলছি। যেই রাতে নবী কাউসার পেয়েছেন সেই রাতে আমরা কথা বলছি। সেই জন্য কাউসার, আমরা জান্নাতি হব, আমরা কাউসারের মেহমান হব। সেই জন্য আজকে আমরা তওবা করব, আমরা যেন 1 ওয়াক্ত নামাজও তরক না করি। বরং আল্লাহ বলছেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমরা যদি তওবা করো তাহলে নামাজ পড়লে যেই সওয়াব হইতো, যেই যেই জায়গায় গুনাহগুলো রয়েছে ওই গুনাহগুলো বাদ দিয়ে আমি আল্লাহ তোমাদের আমল নামায় নামাজ পড়লে যেই সওয়াব হতো সেই সওয়াব দান করে দেব। এর চেয়ে বড় সুযোগ আর কি আসবে কোনোদিনও? আজকে দোয়া কবুলের রাত, হতে পারে আমার আপনার জীবনের কারো শেষ ডিসিশন এবং চূড়ান্ত পর্যায়ে গুনাহ মাফের একটি গোল্ডেন অপরচুনিটি। এই জন্য আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকের এই বরকতময় ময়দানে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করি। যত বড় লম্বা করা যায় হাত সেভাবে করুন, স্ট্রেট হন। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন আল্লাহ, এই মেয়ে বসেন, বলেন আল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ যায় যেন সেইভাবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ, ঘরের সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আর ইসলামী রাষ্ট্র হলে আপনি নামাজ পড়তে রাজি হয়ে যাবেন, বেনমাজি থাকার কোনো সুযোগই থাকবে না। সেই ইসলামী রাষ্ট্র কায়েমের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়ানহার, আর কোরবান করব, গেল এইটা 2টা। তাহলে আমরাও আল্লাহর কাছে কোরবানির পশুর মতোই কোরবান হয়ে যাই দৈনিক 5 বার কমপক্ষে, ঠিক কিনা বলেন? এবারে আসেন, তাহলে 2টা কাজ করলে কাউসার পাওয়া যায়। বলেন কয়টা? 1 নম্বরে কি? নামাজ। দ্বিতীয় কি? ওয়ানহার, স্যাক্রিফাইস। আমরা পারবো ইনশাআল্লাহ? আমরা পারবো? আল্লাহ কবুল করুন। এবারে আমরা আরেকটি আমল নবীজি বলেছেন, যেহেতু হাউজে কাউসারের যেই শরবতের ঘর, সেই ঘরের তালা খুলতে কি লাগে মনে আছে আপনাদের? বিসমিল্লাহ। ওই তালার চাবির নাম কি? এজন্য আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নেক কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ বলবে। যারা প্রত্যেক নেক কাজের প্রথমে শুরুতে বিসমিল্লাহ বলবে তাদেরকে হাউজে কাউসার আমি বিশ্বনবী হাতে উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? জামাটা গায়ে দেব কি বলে? বিসমিল্লাহ। টুপি পরি বিসমিল্লাহ, পাঞ্জাবি পরি বিসমিল্লাহ, গেঞ্জি গায়ে দেই বিসমিল্লাহ, মোজা পরি বিসমিল্লাহ। কথা বলতে বলতে কাজ করি এটা না, বরং বিসমিল্লাহ বলতে বলতে কাজ করব। মনে থাকবে আপনাদের? মোবাইলটা অন করি বিসমিল্লাহ, চার্জে লাগাই বিসমিল্লাহ, খাবার শুরু করি বিসমিল্লাহ, পানি পান করি কি বলে? বিসমিল্লাহ। জুতাটা পায়ে দেই বিসমিল্লাহ, মাইকটা অন করি বিসমিল্লাহ, মাইকটা অফ করি বিসমিল্লাহ, তালাটা লাগাই বিসমিল্লাহ, তালাটা খুলি বিসমিল্লাহ,
গাড়িতে স্টার্ট করি বিসমিল্লাহ, অফ করি বিসমিল্লাহ, মনে থাকবে তো? যত বেশি বিসমিল্লাহ বলা যায়। মা বোনেরা রান্না করেন বিসমিল্লাহ, বিছানার চাদরটা বিছাই বিসমিল্লাহ, বালিশে কভার ভরি বিসমিল্লাহ, তরকারি কাটি বিসমিল্লাহ, মুরগি জবা দেই বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এমনি করে করে চুলায় আগুন জ্বালাই, গ্যাসের চুলা, লাকড়ির চুলা, বিসমিল্লাহ। ভাত প্লেটের মধ্যে ঢেলে দেই বিসমিল্লাহ, তরকারিটা সুন্দর করে পরিবেশন করি বিসমিল্লাহ। প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ যারা বলবে, আল্লাহর নবী বলেন তারা আমার হাত থেকে হাউজে কাউসার পেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে অক্ষর লাগে 19টা। আল্লাহু আকবার। এই যে ক্ষেতের মধ্যে ফসল লাগান বিসমিল্লাহ, হাল চাষ শুরু করি বিসমিল্লাহ, ফসল কাটি বিসমিল্লাহ। এমনি করে করে যতবার বেশি বেশি বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর লাগে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে, তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 190টা নেকি সাথে সাথে লিখে দেন। সুবহানাল্লাহ। কতটা? 190টা নেকি। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাইহা 19 জাহান্নামের দরজায় রয়েছে 19 জন ফেরেশতা। কতজন? 19 জন ফেরেশতা, যারা জাহান্নামীদেরকে ধরে নিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহর রাসূল বলেন যারা প্রত্যেক নেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এর পাশাপাশি প্রত্যেক ফরজ নামাজের পর 19 বার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার? না, এই সবক মনে রাখতেই হবে আপনার, জীবন তো চলে যাচ্ছে। কোন নামাজের পরে? শুধু এক নামাজের পর নাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরেই? তাহলে আগে বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া পড়া না আগে নামাজ পড়া? প্রত্যেক ফরজ নামাজের দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, আর প্রত্যেক ওয়াক্তের পরে, প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন 19 বার। কয়বার? 19 বার। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আল্লাহর নবী, লিল্লাহি তাকবীর। ভাই এখানে আসুন, এপাশে কামরুল ইসলাম সাইদ আনসারী ভাইয়ের আগমন। বাস আমি শেষ করে দিচ্ছি। একেবারে পারফেক্ট টাইম এবং পারফেক্ট সময় আমরা চলে আসছি, পারফেক্ট মানুষ এসেছেন, ঠিক না বলেন আমার ভাইয়েরা? এবারে আমরা আসি, তাহলে প্রত্যেক নেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। এক, প্রত্যেক ফরজ নামাজের পরে দৈনিক 5 ওয়াক্ত নামাজও পড়বো, আবার কি পড়বো? কয়বার? 19 বার। মনে থাকবে তো? ছেলে মেয়েরা নামাজ পড়ছে, জিজ্ঞেস করেন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছো? যদি পড়ে তাহলে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর অনেকগুলো মাসনুন দোয়া, আমি আর এটা নাই বললাম, এটা বলার জন্য আবার বিভিন্ন সময় ইউটিউবে সার্চ দিলে বা যে কোনো সময় আপনারা পেয়ে যাবেন অনেকগুলো দোয়া, তার মধ্যে এটাও আমরা পড়ব। কতবার? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব আমরা 19 বার। তাহলে জাহান্নামের কোনো ফেরেশতা আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে না আল্লাহর রহমতে। আবার আমরা কি করব? হাউজে কাউসারও পেয়ে যাব। তাহলে বলেন তো দেখি, হাউজে কাউসার পেতে হলে আমাদের কয়টা আমল করতে হবে? 3টা। 1 নম্বরে কি? নামাজ। দ্বিতীয় কি? স্যাক্রিফাইস করতে হবে, কোরবান করতে হবে। তৃতীয়বারে কি? প্রত্যেক নেক কাজের প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। একবার বিসমিল্লাহ বলে কত সওয়াব পাওয়া যাবে? 190টা। আর জাহান্নামের ফেরেশতারা কাদেরকে অ্যারেস্ট করার সাহস পাবে না? যারা এই 19 বার বিসমিল্লাহ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে। 3 কারণে এই সূরাটা নাজিল হয়েছে। 1 নম্বর হলো অলরেডি বলা শেষ হয়ে গেছে, ইন্না আতাইনাকাল কাউসার। দ্বিতীয় হচ্ছে কাফেররা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানাইয়া বানাইয়া নিজে নিজে বলে, তখন আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সামনে ডট ডট দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বললেন তুমি বাইতুল্লাহ এটা ঝুলাইয়া রাখো, দেখো ওরা কি বানায়। সামনে আরেকটা আয়াত আছে। সেই সময়ের সবচেয়ে সেরা কবি, নাম ছিল কবি লবিদ, 5 বার পৃথিবীর সেরা পুরস্কারে পুরস্কৃত হয়েছে কাসিদা লেখার জন্য। তিনি এসে বললেন হাই হাই এত সুন্দর কথা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সামনে বলল লাইসা হাযা মিন কালামিল বাশার। এত সুন্দর কথা কোনো মানুষ বানাতে পারে না। পরে তিনি মুসলিম হয়ে যান এবং আর কোনো কবিতাই লেখেন, বলছে কোরআন পাওয়ার পরে আমার কবিতা লেখার দরকার নেই। কিন্তু তৎকালীন একজন মিথ্যাবাদী কবি ছিল মুসাইলামাতুল কাজ্জাব, সে একটা প্যারোডি বানাইছে, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক।
ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ, নিঃসন্দেহে হে রাসূল আমি তোমাকে হুতুম পেশা দান করেছি। কারণ শুধু মিথ্যাবাদী, সে বলতেছে, নিজেকে নবী দাবি করিয়া বলতেছে, আল্লাহ তাকে বলতেছে হে নবী তোমাকে আমি হুতুম পেশা দান করেছি। ফসল্লি লিরাব্বিক, অতএব তোমার রবের জন্য নামাজ পড়ো অঝাক, এবং জোরে জোরে চিৎকার করে লাফাইয়া লাফাইয়া জিকির করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ, তোমার রব হইছে বড় একটা বৃহৎ আকারের কালো বড় এক দেবতার নাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, একথা শুনে বিভিন্ন জনে বিভিন্ন কবি বানিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপর আবার বলেছেন যে আইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ তাআলা বললেন কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, আচ্ছা একটা আয়াত নিয়ে আসো। ওয়ালাউ কানা বা'দুহুম বা'দান যাহিরা, তোমরা একজন বন্ধু বন্ধু বানাও, সাহিত্যিকদেরকে ডাকো, কবিদেরকে ডাকো, বুদ্ধিজীবীদেরকে ডাকো, কলামিস্টদেরকে ডাকো, আমার কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা কোনোদিন আনতে পারবে না। সুবহানাল্লাহ। আর তৃতীয় কারণে যে সূরাটা নাজিল হয়, এই সূরাটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র পুত্র সন্তান, তার নাম ছিল ইব্রাহিম, বয়স যার 6 বছর, মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্ম নেয়া খুব সম্ভব, অথবা বিভিন্ন রিওয়ায়াত আছে সিরাত ইবনে হিশাম ইসহাকের মধ্যে। এই সন্তানটি যখন মারা যায়, শেষ পুত্র সন্তানটি, তখন আস বিন ওয়াইল নামের এক কাফের নবীর ঘরের কিনার দিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সন্তানটিকে কোলের মধ্যে নিয়ে কাঁদতেছিলেন। তখন নবীর কান্না দেখে ওরা ভীষণ খুশি হয়েছে কাফেরটায়। তখন বলল বাতারা মুহাম্মদ, মুহাম্মাদের ল্যাস কেটে গেছে। এর মানে বাবা মারা যাওয়ার পরে তাদের দৃষ্টিতে সন্তান হইল অভিভাবক হয়, সন্তান বাবার ঐতিহ্য লালন করে, জায়গা জমি ঘর দাওয়াত যা আছে এইগুলা লালন করে। কিন্তু মুহাম্মাদের আছে 4-4টা মেয়ে, এদেরকে বিয়ে দেয়া হয়ে গেলে মুহাম্মাদের সংসারে লাল বাত্তি। মুহাম্মদ যেদিন মারা যাবে কলমাও শেষ, ইসলামও শেষ, ঈমানও শেষ, কোরআনও শেষ। অতএব মুহাম্মাদের যেহেতু ছেলে নাই, তার ল্যাস কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী আরো কষ্ট পেলেন, তার কারণ কাফেররা চায় মুসলমানদেরকে কথা দিয়ে কষ্ট দিয়ে কষ্টের উপর কষ্ট দিতে। তখন আল্লাহ তাআলা বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী তুমি মনোকষ্ট পেও না, মনে রাখবা তুমি একদিন পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু কোটি কোটি রুহানি সন্তান, কালেমার সন্তান এই পৃথিবীতে তোমার আমি ছড়াইয়ে রাখবো, যারা নিজের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবেসে তোমাকে ধারণ করবে, তোমাকে লালন করবে, তোমার বিরুদ্ধে কেউ কথা বললে জীবন দিয়ে তাদের মোকাবেলা করে তোমার সম্মান ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করবে। পৃথিবীতে বহু আবু জেহেল, আবু লাহাব প্রেতাত্মা আছে। কারো ছেলের নাম কি আবু জাহাল রাখে? আবু লাহাব রাখে? রাখবে না, কিয়ামত পর্যন্ত রাখবে না। কিন্তু মুহাম্মদ শব্দটা সবার নামের সাথে আছে না নাই? আছে না? এই যে শাইখ মোহাম্মদ জামাল দেখছেন, মুহাম্মদ লফজুল লিত্তাবাররুক আমরা রেখে দিয়েছি। মুহাম্মদ শব্দটা বিশ্বের সবচেয়ে প্রিয় নাম, সুবহানাল্লাহ বলেন। তাই ওদের নাম মুছে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনামকে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার নামকে সুউচ্চ করে দিয়েছি। অতএব এই 3টি কারণে সূরাটা নাজিল হয়। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বললেন যে 3টি কাজ করো, তাহলে হাউজে কাউসার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটি থেকে যা শিখলাম, যে ওয়াদা করলাম, এর উপরে আমাদের বাকি জীবন আমল করার তৌফিক দিন। আমাদের প্রিয় শাহজাহান ভাই আমাকে আনার জন্য সবচেয়ে বেশি মেহনত করেছেন, বলেছেন আমি এখানকার ছাত্র, এখান থেকে পাশ করেছি। অনেকেই হয়তো এখান থেকে পাশ করেছেন, ফারেগ হয়েছেন। আজকে ৬২তম তাফসীর মাহফিল, এর মানে হচ্ছে মাদ্রাসা কত পুরানো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কত ছাত্র যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এখান থেকে, আবার কত শিক্ষক বিদায় হয়েছেন। আল্লাহ সকলকে জান্নাতের মেহমান করে নিন, মাদ্রাসাকে উত্তর আল্লাহ তাআলা আরো বেশি কামিয়াবি দিন। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে কোনো কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমাকে আপনারা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাউসারের পরিচিতির রাতে আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে কাউসার দিয়ে ধন্য হওয়ার মতো সৌভাগ্যবানদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করেন। আমি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাহফিল আয়োজক সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো ছোট্ট এক ওবাইদকে, আল্লাহর ক্ষুদ্র এক গোলামকে এত বড় মাহফিলে মেহমান করে সম্মানিত করেছেন। আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি, হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।